ভালো আছো তো? ভালো আছি। ভালো আছিস না? বলতে দাদা জামাই বাবু দুটো মেয়ের বিয়ে দিয়ে একেবারে হয়ে গেছে বুঝি না হয়ে গেছে। আচ্ছা মামা, তুমি এদের সঙ্গে গল্প করো, আমি তোমাদের সবার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ মা, তাই না, সারাটা বেলা একা বোকা হঠাৎ কি মনে করে চলে এলেন? সে কথা আর বাবা বলো না বাবাজি, এই তোমার শ্বশুর মশাইয়ের যত খাম খেয়ালি হঠাৎ হুকুম করলো মেয়ে দুটোকে দেখে আয় মানুষ, যেমন হুকুম তেমনি টানি। আপনি বলে বোধ হয় গোকুল করে দিদির বাড়িতে যাবেন? হ্যাঁ যেতেই তো হবে। আরে আপনি তো সরকার এই বন্ধুর বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসি। আসবেন বইকি, নিশ্চয় আসবেন। এটা এত দেরি করতেছে কেন? নাও তোমরা গল্প করো, আমি ভিতরে যাই। হবে না মামা, আমি চা নিয়ে চলে এসেছি। এসেছিস মা? বাসালি মা। আচ্ছা তখন তুই যেন কিছু ভাবছিস। কই না তো। মিথ্যে বলবেন না ঠাকুরপো, আপনি স্বীকার না করলেও আপনি যে কি ভাবছেন সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তার মানে রুমঝুম থিয়েটার গ্রুপের ন্যাশনাল হলে আগামীকাল 6টায় আপনার শো, সেটা নিয়েই বুঝে আপনি ভাবছেন। এমন করে আমি জানলাম এই তো। এই যে এই খামটা প্রদানকারীর কাছেই আপনার গোপন তথ্যের নথি আমি জেনে গিয়েছি। মিস্টার কর্মকার তাহলে লোক পাঠিয়েছিল। নইলে আমি কার কাছে শুনলাম? কিন্তু আমি যে যা জানতে পারলাম না। মামা, চা এমন হবে তা আমি